একেবারেই ঝামেলা ছাড়া কম সময়ে বেশ মজার একটা রেসিপি দেখে নিন। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো, আর এত সহজে এত মজার একটা রেসিপি বানানো যায় সেটা আপনি খেলেই বুঝতে পারবেন। ব্রেডের কোনো গন্ধ থাকবে না, পাউরুটিতে একটা ব্যবসা গন্ধ থাকে, সেটার কোনো গন্ধ থাকবে না, তাই এটা পাউরুটি দিয়ে বানানো একেবারেই বোঝা যায় না। তো একটা ঢাকনা দিয়ে, ছোট ঢাকনা নিয়ে এরকম গোল করে প্রথমে কেটে নিতে হবে। তারপর বাটারের মধ্যে শ্যালো ফ্রাই করে নেব। কালারটা একটু চেঞ্জ হবে আর পাউরুটির ফ্লেভারটাও চলে যাবে। একেবারে লো হিটে করবেন এটা, তাহলে আর পোড়া লেগে যাবে না আর খুব সুন্দরভাবে এটা ছেঁকা হয়ে যাবে। তারপর এখান থেকে আমি তুলে নেব। তো আমি হালকা বাটারে 2 পিঠ হালকা করে ভেজে নামিয়ে নিলাম। তো এখানে 2 কাপ দুধকে জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ খেজুরের গুড়। আমি এখানে কোনো চিনি দেইনি, শুধু 1 টেবিল চামচ খেজুরের গুড় দিয়েছি। যেহেতু ব্রেডেও মিষ্টি আছে আর দুধ ঘন করে জাল করলে দুধটাও কিন্তু মিষ্টি হয়ে যায়। তো পাউরুটির পিসগুলো একটা প্লেটে বা বাটিতে নিয়ে এর উপরে জাল করা দুধ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি অর্ধেকটুকু দেব, এটা খুব দুধ টেনে নেয়, যখন শুষে যাবে এরকম তখন দ্বিতীয়বার আবারও দিয়ে দেব। আর দেখুন ঘন দুধ করার কারণে উপরে কি সুন্দর মালাই ভেসে আছে। হয়ে গেল একেবারে খুব সহজে ঝটপট মালাই চপ। এটা খেতে অসম্ভব মজা হয়, বানিয়ে খেয়ে দেখবেন। বাটারের ফ্লেভারে আর ঘন দুধ খেজুরের গুড়ের কম্বিনেশনে দারুণ একটা মজার ডেজার্ট হয়ে যায়। কম সময়ে ঝটপট একটা রেসিপি, একেবারে স্বাদ মুখে লেগে থাকবে। বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন, তারা একেবারে কারাকারি করে খাবে। তো ভালো থাকবেন। একেবারে ঝটপট মজার মজার সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।